Good morning, student. You watching Abhijit Gupta YouTube channel. Today topic is glycolysis under the unit 2. This is the part 3 video. I have already discussed about glycolysis. Today tutorial I have discussed the detail of glycolysis as per your syllabus. Glycolysis means breakdown of glucose and glycogen to pyruvate under anaerobic condition. মানে এখানে গ্লুকোজ আর গ্লাইকোজেনটা পাইরুভেটে ভাঙছে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। অ্যানারোবিক কন্ডিশন মিন্স ইন অ্যাবসেন্স অফ অক্সিজেনে যে রিয়াকশনটা হয়। এবার এই পাইরুভেটটা কি? পাইরুভেটটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড প্লাস আয়োনাইজড পাইরুভিক অ্যাসিড, এটাকে জয়েন্ট ফর্মে পাইরুভেট বলা হয়। ডিফারেন্ট বইতে কিছু কিছু রাইটার পাইরুভিক অ্যাসিডও মেনশন করে থাকেন বা পাইরুভেট, মানে ওইটাতে কনফ্লিক্টের কোনো জায়গা নেই। পাইরুভেট মিন্স হয় পাইরুভিক অ্যাসিড প্লাস আয়োনাইজড পাইরুভিক অ্যাসিড ইন দ্য ফর্ম অফ সল্ট। তো গ্লাইকোলাইসিসের মধ্যে 10খানা রিয়াকশন হয় সিরিজে। এইটাতে কি হয়, আমরা এনার্জি পাই। এনার্জিটা কিভাবে পাই? যখন তার যে ব্রেকডাউন হচ্ছে, তার মানে এটা একটা ক্যাটাবলিক একটা রিয়াকশন। এই ক্যাটাবলিক রিয়াকশনের জন্য যখন বিগার মলিকিউল মিন্স লার্জার মলিকিউল স্মলার মলিকিউলসের মধ্যে ভাঙে, তখন তার সাথে সাথে কিছু এনার্জিটা রিলিজ হয়। এই এনার্জিটা কি ফর্মে থাকে? এটিপি ফর্মে থাকে। তো সেইগুলোই আজকে আমরা গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা দেখব। তো গ্লাইকোলাইসিসের মধ্যে যে 10টা রিয়াকশন হয়, একটা হচ্ছে, আমি এখানে যে শীটটা তৈরি করেছি তোমাদেরকে পরে শো করব। ফার্স্ট অফ অল তোমরা 12খানা রো নেবে, 10খানা কলম নেবে, মানে 10টা রিয়াকশনের জন্য। তো এইখানে 12টা কলমের মধ্যে রাখা হয়েছে রিয়াকশন নাম্বার, সাবস্ট্রেট, প্রোডাক্ট, এনজাইম ইনভলভড, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বেসিসে রিভার্সিবল বা ইরিভার্সিবল রিয়াকশন, তারপরে মেন রিয়াকশনের নাম, তার সাথে কি কোফ্যাক্টর ইনভলভ হচ্ছে। কোফ্যাক্টরের জন্য 3খানা মেটাল আয়ন্স, প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম। আর এটিপির জন্য 3খানা রো নেওয়া হয়েছে। এটিপি যেখানে ফরমেশন হচ্ছে, কোথাও ইউটিলাইজেশন হচ্ছে। নেট ইলটা কি? ফরমেশন মাইনাস ইউটিলাইজেশন করলে আমরা নেট এনার্জিটা পাবো ইন ফর্ম অফ এটিপি। তো রিয়াকশন নাম্বার 1-এ কি হচ্ছে, যেখানে গ্লুকোজটা গ্লুকোজ 6 ফসফেটে চেঞ্জ হচ্ছে। তো এইখানে কি এনজাইম ইনভলভ হচ্ছে? হেক্সোকাইনেজ। এর রিভার্সিবিলিটি বা অন বেসিস অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা একটা ইরিভার্সিবল রিয়াকশন। এখানে হচ্ছে ফসফোরাইলেশন, মানে গ্লুকোজ ছিল গ্লুকোজ 6 ফসফেট, মানে ফসফেট গ্রুপটা এলো, তার মানে ফসফোরাইলেশন হলো। কি কোফ্যাক্টর ইনভলভ হলো? ম্যাগনেসিয়াম 2+ আয়ন। আর তার সাথে এটিপিটা ইউটিলাইজ করলো। আর প্রস্থেটিক গ্রুপ নীল। এখানে এটিপি ফরমেশনটা 0, ইউটিলাইজেশনটা 1, তার মানে নেট ইল্ড -1। এইভাবে আমরা এটাকে চার্টের মধ্যে শো করেছি যাতে তোমরা গ্লাইকোলাইসিসটাকে তোমরা প্লট করতে পারো। এবার নেক্সট চলে আসে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে বুঝতে পারছো গ্লুকোজ আর ফ্রুক্টোজের ফর্মুলাতে ডিফারেন্স নেই, কিন্তু এটা একটা আইজোমার। এদের মধ্যে ডিফারেন্সটা কি? এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স। গ্লুকোজটা হচ্ছে একটা অ্যালডোজ হেক্সোস আর ফ্রুক্টোজটা হচ্ছে একটা কিটোজ হেক্সোস। গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে আর ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ থাকে, ওই জন্য কিটোজ হেক্সোস বলা হয় ফ্রুক্টোজকে, আর গ্লুকোজকে অ্যালডোজ হেক্সোস বলা হয়, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ থাকে। তার মানে এখানে অবভিয়াসলি গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট যখন হচ্ছে, তখন এটার মধ্যে একটা আইজোমেরিজম একটা রিয়াকশন হচ্ছে। তার মানে এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা আইজোমারেজ এনজাইম কাজ করবে, যেটা আমরা এনজাইমের ক্লাসিফিকেশনে পড়েছিলাম। আমরা ইউনিট 1-এ যে এনজাইমটা পড়েছিলাম, সেইখানে আমরা এই পাথওয়েতে তাদের অ্যাপ্লিকেশন পার্টটা পড়ব। সেটা বুঝতেই পারবে কি কোথায় কোথায় কি অ্যাপ্লিকেশন হচ্ছে। যেমনি আমরা কোফ্যাক্টর পড়েছি, তো কোফ্যাক্টরগুলো ইউটিলাইজ হয় কি করে? এইভাবেই হয়, মানে ডিফারেন্ট মেটাবলিক রিয়াকশনকে কমপ্লিট করতে সাহায্য করে। মেটাবলিক রিয়াকশন না হলে আমাদের গ্রোথ
ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আদার্স এইগুলো ঠিকঠাক পারফর্ম হবে না। তো এবার গ্লুকোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে, তখন এখানে ফসফোহেক্সোজ আইসোমারেজ এনজাইম কাজ করে। এই রিয়াকশনটা হচ্ছে রিভার্সিবল। আর তার মানে রিয়াকশনের নাম হচ্ছে আইসোমারাইজেশন। এখানে যে কোফ্যাক্টরটা কাজ করছে, মেটাল আয়নটা ম্যাগনেসিয়াম 2+ আয়ন, প্রস্থেটিক গ্রুপ আর কোএনজাইমটা এদের ক্ষেত্রে নীল। তার মানে এখানে এটিপি ফরমেশনটাও জিরো, এটিপি ইউটিলাইজেশনটাও জিরো, নেট ইল্ড এটিপিটাও নীল, জিরো। এবার এখানে বলে দিই, একটা আমাদের যখন একটা এই সিলেবাসের মধ্যে আছে পেন্টোজ ফসফেট পাথওয়ে বলে একটা কথা আছে, এটাকে এইচএমপি বলা হয়। তো অনেক সময় এক একটা কোশ্চেন আসে কি পিপিপি কে গ্লাইকোলাইসিসের শান্ট বলা হয় কেন, মানে চালক বলা হয় কেন। তো পেন্টোজ ফসফেট পাথওয়েটা হচ্ছে এই গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটের কনভার্সনটা। তার মানে পিপিপিটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ অফ গ্লাইকোলাইসিস, ওই জন্যে এটাকে এইচএমপি শান্ট বলা হয়, বা পেন্টোজ ফসফেট পাথওয়েকে গ্লাইকোলাইসিসের শান্ট বলা হয়, চালক। তো এখানে কনভার্সনটা হয়, ডিটেলসটা তো গ্লাইকোলাইসিসে অমনি করে থাকে না। তো গ্লুকোজ 6 ফসফেট থেকে এটা রিডিউস হয়ে পেন্টোজ 5 ফসফেটের মধ্যে চেঞ্জ হয়। এখানে কি হচ্ছে, রাইবুলোজ 5 ফসফেটে চেঞ্জ হচ্ছে। রাইবুলোজটা কি, পেন্টোজ সুগার, এটা অ্যালডোজ। এবার যেহেতু আমাদের মেন হচ্ছে অ্যালডোজ সুগার থেকে কিটোজ সুগারের মধ্যে ট্রান্সফার করা, তো এখানে গ্লুকোজ 6 ফসফেটটা রাইবুলোজ 5 ফসফেটে চেঞ্জ হচ্ছে। রাইবুলোজটা হচ্ছে পেন্টোজ সুগার একটা। রাইবুলোজ 5 ফসফেট থেকে জাইলুলোজ 5 ফসফেট চেঞ্জ হচ্ছে। জাইলুলোজটা হচ্ছে পেন্টোজ কিটো সুগার। জাইলুলোজ 5 ফসফেট থেকে ফার্দার অক্সিডাইজড হয়ে এটা ফ্রুক্টোজ 6 ফসফেটে চেঞ্জ হচ্ছে। তার মানে এটা বুঝতে পারছো কি পিপিপি আর এইচএমপি যেটা বলছি, এটা ইন্টারমিডিয়েট স্টেজ অফ গ্লাইকোলাইসিস, ওই জন্যে পিপিপি। সো দ্যাটস ওয়াই পিপিপি or HMP is called shunt of glycolysis. Next reaction is fructose 6 phosphate to fructose 1,6 biphosphate. তার মানে এখানে আবার ফসফোরাইলেশন হচ্ছে। এই রিয়াকশনটা হচ্ছে ইরিভার্সিবল। এখানে যে কোফ্যাক্টরটা ইউটিলাইজ হচ্ছে Mg2+, প্রস্থেটিক গ্রুপ নীল, এটিপি 1 এটিপি ইউটিলাইজ, এটিপি ফরমেশনটা নীল, ATP ইউটিলাইজেশনটা 1, that means net yield formation minus utilization, that means -1. Next reaction, fructose 1,6 biphosphate থেকে ডাইহাইড্রোঅক্সি অ্যাসিটোন। এইটাতে কি হচ্ছে, যে এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে অ্যালডোলেজ। এই রিয়াকশনটা একটা ইরিভার্সিবল রিয়াকশন, এটা ক্লিভেজ মানে স্প্লিট করছে। এখানে যে কোফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে Zn2+, জিঙ্ক 2+ আয়ন। এখানে প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড কোএনজাইমের কোনো ইনভলভমেন্ট নেই। সো এটিপি ফরমেশন নীল, এটিপি ইউটিলাইজেশন নীল, নেট ইল্ড অফ এটিপি নীল। নেক্সট ওয়ান, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 2 ফসফেট টু গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এখানে যেটা হচ্ছে ফসফোট্রাইজ আইসোমারেজ এনজাইম কাজ করছে। এই রিয়াকশনটা হচ্ছে রিভার্সিবল। তার মানে এটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এটা দুটোই আইসোমার। তাদের স্ট্রাকচারাল মলিকুলার ফর্মুলা উইল বি সেম, বাট দেয়ার কনফিগারেশনাল স্ট্রাকচার উইল বি ডিফারেন্ট। দ্যাট মিনস এটা একটা আইসোমার, তার মানে আইসোমেরাইজেশন একটা রিয়াকশন কাজ করছে। এনজাইমটাও আইসোমারেজ কাজ করেছে, ফসফোট্রাইজ আইসোমারেজ। এখানে যে কোফ্যাক্টরটা ইনভলভ হয়েছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন, প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড কোএনজাইম নীল, এটিপি ফরমেশন ইউটিলাইজেশন নীল, এটিপি নেট ইল্ড অফ এটিপি নীল।
then glyceraldehyde 3-phosphate is converted to next reaction 6,1,3-diphosphoglycerate মধ্যে চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে এনজাইমটা কি কাজ করবে, সাবস্ট্রেটের উপরে বেস করে গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেস, এই রিয়াকশনটা হচ্ছে একটা ইরিভার্সিবল রিয়াকশন, এটা একটা অক্সিডেশন টাইপ অফ রিয়াকশন। এখানে যে কোফ্যাক্টরটা কাজ করছে সেটা মেটাল আয়ন আর প্রোস্থেটিক গ্রুপ, এদের ক্ষেত্রে নীল, কিন্তু কোএনজাইম ইনভলভ হয় এনএডি। এনএডি মিনস হয় নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। এখানে যে এটিপি ফরমেশনটা হচ্ছে 6টা, এটিপি ইউটিলাইজেশন 0, তার মানে নেট ইল্ড 6টা। নেক্সট রিয়াকশন 1,3-ডাইফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট, এখানে ফসফোগ্লিসারেট কাইনেজ কাজ করছে এনজাইম। এই রিয়াকশনটা একটা ইরিভার্সিবল রিয়াকশন। কি টাইপের একটা রিয়াকশনের নামটা কি, ট্রান্সফার রিয়াকশন, মানে মলিকিউল ফাংশনাল গ্রুপে ট্রান্সফার হচ্ছে। এইখানে যে কোফ্যাক্টরটা ইউটিলাইজ হচ্ছে, মেটাল আয়নটা Mg2+, প্রোস্থেটিক গ্রুপ নীল, কোএনজাইমটা হচ্ছে এডিপি অ্যাডেনোসাইন ডাইফসফেট। তো এখানে দুটো এডিপি লাগে, তার মানে দুটো এডিপি থেকে দুটো এটিপি তৈরি হবে, তার মানে এটিপি ফরমেশনটা দুটো হবে, ইউটিলাইজেশন 0, নেট ইল্ড অফ এটিপি 2। নেক্সট 3-ফসফোগ্লিসারেট টু 2-ফসফোগ্লিসারেট, এখানে ফসফোগ্লিসারো মিউটাস এনজাইম কাজ করছে। এই রিয়াকশনটা একটা রিভার্সিবল রিয়াকশন। এখানে রিয়াকশনটা যেটা নাম হচ্ছে শিফট অ্যান্ড রিডাকশন। এখানে যে কোফ্যাক্টরটা ইনভলভ হচ্ছে Mg2+, প্রোস্থেটিক গ্রুপ অ্যান্ড কোএনজাইম এদের ক্ষেত্রে নীল, দ্যাট মিনস ATP formation, utilization and net yield of ATP will be nil. Next reaction number 9, 2-phosphoglycerate to phosphoenol pyruvate, এই কনভার্সনটা হচ্ছে, এখানে যে এনজাইমটা কাজ করছে এনোলেজ, এটা একটা ইরিভার্সিবল রিয়াকশন। আর এই রিয়াকশনটা হচ্ছে ডিহাইড্রেশন। এখানে যে মেটালিক কোফ্যাক্টরটা ইউটিলাইজ হচ্ছে মেটাল আয়ন Mg2+, Mn2+, Zn2+, cadmium 2+, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্যাডমিয়াম, এদের ক্ষেত্রে এটিপি ফরমেশন ইউটিলাইজেশন নেট ইল্ড 0। লাস্ট রিয়াকশন ফসফোএনল পাইরুভেট টু পাইরুভেট, এখানে যে এনজাইমটা কাজ করছে পাইরুভেট কাইনেজ, রিয়াকশনটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। আর রিয়াকশনের নাম হচ্ছে ট্রান্সফার, ফাংশনাল গ্রুপে ট্রান্সফার হচ্ছে। এখানে যে কোফ্যাক্টরটা কাজ করছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন অ্যান্ড K+, মিনস ম্যাগনেসিয়াম অ্যান্ড পটাশিয়াম দুটো ইনভলভ হচ্ছে। আর এখানে প্রোস্থেটিক গ্রুপটা নীল, আর কোএনজাইমটা হচ্ছে এডিপি অ্যাডেনোসাইন ডাইফসফেট। এখানে দুটো এডিপি লাগছে, তার মানে দুটো এটিপি তৈরি হচ্ছে, ইউটিলাইজেশনে এটিপি 0, নেট ইল্ড 2। যদি আমরা এটিপি ফরমেশনটাকে দেখি, তার মানে 10খানা এটিপি ফরমেশন হয়েছে, ইউটিলাইজেশনটা হয়েছে দুটো, তো 10 - 2 = 8। নেট ইল্ড অফ এটিপি থ্রু গ্লাইকোলাইসিস এটা হচ্ছে 8টা। তো এই 8টাকে আমরা কিভাবে আমরা নেট ইকুয়েশনের মধ্যে শো করব, জানো 1 মলিকিউল অফ গ্লুকোজের সাথে যখন 2 molecules of ADP and 2 molecules of phosphate group plus 2 molecules of NAD এটা রিয়াকশন হয়, তখন হচ্ছে 2 molecules of pyruvic acid, 2 molecules of ATP, 2 molecules of NADH2 plus 2H2O। তো NADH2 কি আর NADটা কি? NADটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, এটা হচ্ছে অক্সিডাইজড ফর্ম। আর NADH2টা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড রিডিউসড ফর্ম। আর এখানে দুটো এটিপি এসছে প্লাস দুটো NADH2। যখন NADH2
টা হচ্ছে সোর্স অফ এনার্জি, তার মানে NADH2 থেকেও আমরা এটিপি পাই। একটা NADH2 মলিকিউলস থেকে আমরা 3খানা এটিপি পাই, তার মানে গ্লাইকোলাইসিস রিয়াকশনে দুটো NADH2 পেয়েছি, তার মানে 6টা এটিপি আর প্লাস দুটো এটিপি মিলে হয়ে গেল 8টা এটিপি। আর আমরা জানি কি এই গ্লাইকোলাইসিস রিয়াকশনকে EMP পাথওয়েও বলা হয়। এই EMP পাথওয়েটা হচ্ছে 3টে বৈজ্ঞানিক এটাকে ডিসকভার করেছিলেন, যার নাম হচ্ছে গুস্তাভ এমডেন, ওটো মেয়ারহফ, ক্যারল পার্নাস, জ্যাকব ক্যারল পার্নাস। এদের লাস্ট নেমটাকে মিলিয়ে এটাকে একটা নাম দেওয়া হয়েছে EMP পাথওয়ে, এমডেন মেয়ারহফ পার্নাস পাথওয়ে। আশা করি ভিডিওটা দেখলে, চার্টটা দেখলে তোমরা গ্লাইকোলাইসিসটাকে বুঝতে পারবে। আর এই গ্লাইকোলাইসিস রিয়াকশনের মধ্যে যে 10টা রিয়াকশন হচ্ছে, এই 10টা রিয়াকশনের মধ্যে দেখবে ফার্স্ট 5টা রিয়াকশনে সিরিয়ালি কোনো এটিপি ফরমেশন হয়নি। 6 নাম্বার রিয়াকশন থেকে এটিপি ফরমেশনটা স্টার্ট হয়েছে। দ্যাট মিনস এটাকে আমরা দুটো ক্যাটাগরি ফেজে রাখতে পারি। একটাকে বলতে পারি ফেজ 1, নেক্সটটাকে বলতে পারি ফেজ 2। ফেজ 1-এ কি হচ্ছে? প্রিপারেটরি ফেজ, মানে প্রিপারেশন, মানে এখানে এনার্জিটা ইউটিলাইজ হচ্ছে, মানে অ্যাক্টিভেট, মানে প্রসেসটাকে অ্যাক্টিভেট করতে যে এনার্জিটা লাগছে সেটাকে বলা হয় ফেজ 1। সেটা হচ্ছে রিয়াকশন নাম্বার 1 টু রিয়াকশন নাম্বার 5। কিন্তু রিয়াকশন নাম্বার 6 থেকে রিয়াকশন নাম্বার 10-এ আমরা এটিপিটা পাচ্ছি, তার মানে এটা হচ্ছে ফেজ 2। এটাকে বলা হয় পে অফ ফেজ। তো প্রিপারেটরি ফেজটাকে আমরা এনার্জি রিকোয়ারমেন্ট ফেজও বলতে পারি, আর পে অফ ফেজটাকে অল্টারনেটিভলি এনার্জি রিলিজিং ফেজটাও বলতে পারি। তো চারটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট টিউটোরিয়ালটা হবে পার্ট 4-এ, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট। এইখান থেকে যে গ্লাইকোলাইসিসের যে প্রোডাক্টটা তৈরি হলো পাইরুভেট, তার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে, তার ফলে TCA সাইকেলে মুভ হবে। তো সেই ডিটেলসটা পার্ট 4-এ থাকবে। তো গ্লাইকোলাইসিসের চারটা I will show you. আশা করি এই ভিডিওতে গ্লাইকোলাইসিস পার্টটা অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট ভিডিওর জন্যে ওয়েট করো। পার্ট 4-এ আমরা TCA সাইকেলটা নিয়ে ডিসকাস করব। তো প্লিজ স্টে সেফ অ্যাট হোম। থ্যাংক ইউ।